আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো শুরুতেই সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো এই তো আজ শুক্রবার আমি একটু খিচুড়ি রান্না করলাম, সাথে আস্ত তেলাপিয়া মাছ ভাজি করলাম। আসলে খিচুড়ির সঙ্গে মাছ ভাজির কম্বিনেশন বা ডিম ভাজি বলেন কিংবা মাংস ভুনা বলেন, এগুলো খুবই ভালো লাগে। তো আজকে ভাবলাম মাছটাই ভাজি করি। তো এই তো আজকে আমি খিচুড়িটাও রান্না করব একটু ইউনিকভাবে। প্রত্যেকবার তো খিচুড়ি রাইস কুকারে রান্না করি, তো এবার খিচুড়ি আমি চুলায় রান্না করব একটু ভুনা ভুনা করে আর কি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি খিচুড়ির চাউলটা ভুনা করার জন্য ওদিকে চাউলটা ধুয়ে নিয়েছি। দুই রকমের ডাউল একসঙ্গে করে চাউলটা ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা হাঁড়িতে সব কিছু পেঁয়াজ রসুন একটু তেলে ভেজে নেব, সাথে আদা রসুন বাটাও দিয়েছি আজকে। তো এই তো মশলাপাতি দিয়ে আমার ভুনা করা হয়ে গেছে। এখন আমি চাউলটাও অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে গরম পানি অ্যাড করব। তো এই তো আমার চাউলটা ভুনা করা হয়ে গেছে, আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। আসলে আমার পানি দেওয়া এত বেশি হয়ে গিয়েছিল যে আমার খিচুড়িটা একটু নরম হয়ে গেছিলো। আসলে আমি নরম খিচুড়ি রান্না করি না, আমার হাজব্যান্ড নরম খিচুড়ি বা নরম ভাত বলেন এগুলো পছন্দ করে না। আমার কাছে নরম খিচুড়িটা অতটা ভালো লাগে না। তারপরেও আজকে একটু ভুল করে পানি বেশি হয়ে গেছে, এই জন্য খিচুড়িটা নরম হয়ে গেছে। তো যাই হোক, নরম হলেও খিচুড়ির টেস্ট কিন্তু ভালোই আসছিল। আসলে ভুনা খিচুড়ি যেমনই হয় না কেন, খিচুড়িটার টেস্ট কিন্তু ভালো আসে। তো এই তো দেখেন আমার খিচুড়িটার অবস্থা কেমন, হালা হালা ঘোটা ঘোটা খিচুড়ি হয়েছে। অনেকের কাছে কিন্তু এই খিচুড়িগুলো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের কাছে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার খিচুড়িটা রান্না করা শেষ, আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই তো আমার মাছও প্রায় ভাজি করা শেষ। তো এটা আমি মাছটা একটু প্লেটে উঠিয়ে রাখতেছি, সাথেই মাছ ভাজির তেলটা উঠিয়ে রাখবো। এটা খিচুড়ির সঙ্গে বেশ খাওয়া যাবে, অনেক ভালো লাগবে। তো এই তো আমি খেতেও চলে আসছি। খিচুড়িটা নরম হলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল, একটু ভুনা ভুনা খিচুড়ির মতো বাসনা ছিল। আর আমি এই খিচুড়িটার মধ্যে একটু পোলাও চাল অ্যাড করছিলাম বলে টেস্টটা আরও ভালো আসছিল। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আমার পেজে নতুন হন পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।